আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনি কি ইউরোপের নিজের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন? কিন্তু সেনজেনভুক্ত দেশগুলোর কঠিন ভিসা প্রসেস, রিজেকশন আর দীর্ঘ অপেক্ষার কারণে বারবার হতাশ হচ্ছেন? যদি তাই হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ দর্শক, আমি কথা বলছি দক্ষিণ পূর্বে ইউরোপের একটি চমৎকার দেশ সার্বিয়া সম্পর্কে। 2026 সালে সার্বিয়া কাজের বিষয়ে যাওয়ার জন্য কেন এক অভাবনীয় গোল্ডেন চান্স তৈরি করছে, আর ঠিক এই মুহূর্তে সার্বিয়া গেলে আপনি কি কি বিশাল ফায়দা বা সুবিধা পাবেন, তার এ টু জেড আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড। যারা ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কমপ্লিট গাইডলাইন হতে যাচ্ছে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটির শেষের দিকে আমি এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যা আপনাকে দালালদের প্রতারণা থেকে বাঁচাবে এবং সঠিক পথে সার্বিয়া পৌঁছাতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। সার্বিয়া কেন এখন গোল্ডেন চান্স? প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, হঠাৎ করে সার্বিয়া কেন বাংলাদেশি বা এশিয়ান কর্মীদের জন্য গোল্ডেন চান্স হয়ে উঠল? দেখুন, সার্বিয়া ইউরোপ মহাদেশে একটি দেশ হলেও এটি এখনও সেনজেন বা ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সদস্য নয়। তবে তারা ইউর সদস্যপদ পাওয়ার জন্য খুব দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। সার্বিয়ার অর্থনীতি এখন বুম করছে, দেশটিতে প্রচুর পরিমাণে ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ আসছে। সবচেয়ে বড় চমক হলো বেলগ্রেড এক্সপো 2027। 2027 সালে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিশাল এক আন্তর্জাতিক এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেগা প্রজেক্টকে সামনে রেখে পুরো দেশ জুড়ে চলছে ব্যাপক উন্নয়ন কাজ। নতুন নতুন হাইওয়ে, স্টেডিয়াম, হোটেল, রেস্টুরেন্ট এবং আবাসিক ভবন তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা হলো সার্বিয়ার নিজেদের জনসংখ্যা খুব বেশি নয়। তাছাড়া তাদের দেশের অনেক তরুণ বেশি বেতনের আশায় জার্মানি, অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডের মতো দেশে পাড়ি জমাচ্ছে। ফলে সার্বিয়াতে এখন দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট, বিশেষ করে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, হসপিটালিটি এবং ড্রাইভিং সেক্টরে তাদের লাখ লাখ কর্মীর প্রয়োজন। আর এই শূন্যস্থান পূরণের জন্যই তারা এখন এশিয়া থেকে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে প্রচুর কর্মী নিচ্ছেন। তাই ভিসা পাওয়ার হার বা সাকসেস রেট এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এটাই হলো আপনার জন্য সেই গোল্ডেন চান্স। এখন সার্বিয়া গেলে কি কি ফায়দা, এবার চলুন মূল আলোচনায় যাই। এই মুহূর্তে আপনি যদি কাজের ভিসায় সার্বিয়া যান, তাহলে ঠিক কী কী ফায়দা বা সুবিধা আপনার জন্য অপেক্ষা করছে আমি পয়েন্ট আকারে বিস্তারিত বুঝিয়ে বলছি। ইউরোপের প্রবেশদ্বার বা গেটওয়ে টু ইউরোপ। সার্বিয়াকে বলা হয় ইউরোপের গেটওয়ে। আমি আগেই বলেছি সার্বিয়া এখনও সেনজেনভুক্ত নয়, কিন্তু এর চারপাশ ঘিরে রয়েছে হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার মতো দেশ। সার্বিয়াতে একবার লিগ্যালভাবে প্রবেশ করে সেখানে 2-3 বছর কাজ করার পর আপনার পাসপোর্টের ভ্যালু বহুগুণ বেড়ে যাবে। আপনার কাছে যদি সার্বিয়ার রেসিডেন্স কার্ড বা টিআরসি থাকে, তবে পরবর্তীতে পর্তুগাল, ইতালি বা জার্মানির মতো বড় দেশে ওয়ার্ক পারমিট পাওয়া আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। এছাড়াও আমি অবৈধভাবে যাওয়ারতে উৎসাহিত করি না, কিন্তু সার্বিয়া গিয়ে অনেকেই অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপে, ইতালি, ফ্রান্স, জার্মানিতে মুভ করেছে, যেটা আপনারা নিজেও জানেন। ভিসা প্রসেসিং তুলনামূলক সহজ এবং দ্রুত। আপনি যদি মাল্টা, রোমানিয়া বা ক্রোয়েশিয়ার দিকে তাকান, তাহলে দেখবেন ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল এবং অ্যাম্বাসি ফেস করে ভিসা হাতে পেতে অনেক সময় 2 বছর লেগে যায়। কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে গল্পটা আলাদা। এখানে যদি সঠিক কোম্পানির মাধ্যমে, সঠিক এজেন্সির মাধ্যমে আপনার অফার লেটার এবং ওয়ার্ক পারমিট আসে, তবে 3 থেকে 6 মাসের মধ্যে আপনি ভিসা নিয়ে উড়াল দিতে পারবেন। এর অন্যতম কারণ সার্বিয়া সরকার এখন দ্রুত কর্মী চাচ্ছে তাদের মেগা প্রজেক্টের জন্য। তাদের এখানে দীর্ঘমেয়াদী ফাইল আটকে রাখার সংস্কৃতিটা তুলনামূলক কম। বিপুল চাকরির সুযোগ ও কর্মসংস্থান। আমি আপনাদের কয়েকটি সেক্টরের কথা বলি যেখানে এখন সার্বিয়াতে হটকেকের মতো কর্মী নেওয়া হচ্ছে। আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার, রাজমিস্ত্রি, রাড ড্রাইভার, পেইন্টার, হেল্পার, হেভি ড্রাইভার বা বাস ড্রাইভার, গার্মেন্টস বা টেক্সটাইল কর্মী, হোটেল বয় বা ক্লিনার, রেস্টুরেন্ট স্টাফ, ফ্যাক্টরি প্যাকেজিং, লেবার, এমনকি ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের মতো কাজে দক্ষ হন, তাহলে আপনার জন্য গোল্ডেন চান্স। বিশেষ করে স্কিল্ড বা দক্ষ কর্মীদের বেতন অনেক বেশি। আর যারা অদক্ষ তাদের জন্য অনেক সুযোগ আছে, তবে বেতন হয়তো কিছুটা কম হবে। আকর্ষণীয় বেতন এবং ওভারটাইমের সুযোগ। অনেকে আমার পক্ষে প্রশ্ন করেন, ভাই সার্বিয়াতে গিয়ে তো লাভ নেই, বেতন কম। আচ্ছা, আমি খোলাখুলি বলছি,
সার্বিয়াতে একজন সাধারণ লেবারের বেসিক বেতন শুরু হয় 400 থেকে 600 আশেপাশে, যা বাংলাদেশি টাকায় প্রায় 50 থেকে 70,000 টাকার মতো। কিন্তু যদি আপনি দক্ষ কর্মী হন বা একটু ওভারটাইম করেন, তবে সেটা 700 থেকে 900 ইউরো, প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার উপরে অনায়াসে ছাড়িয়ে যায়। ফ্রি থাকা খাওয়া। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো সার্বিয়ার বেশিরভাগ বড় কোম্পানি বা কনস্ট্রাকশন প্রতিষ্ঠান তাদের কর্মীদের ফ্রি অ্যাকোমোডেশন বা থাকার জায়গা এবং খাবার ডিউটি চলাকালীন সময় দিয়ে থাকে। এর মানে হলো আপনার থাকা খাওয়ার খরচ বেঁচে গেল, আপনি বেতনের প্রায় পুরোটাই টাকাটাই দেশে পাঠাতে পারবেন। ইউরোপের অনেক দেশে আপনার অর্ধেক বেতন শুধু বাসা ভাড়ায় চলে যায়, সার্বিয়াতে সেই চাপটা তুলনামূলক অনেক কম। দ্রুত লিগ্যাল রেসিডেন্স বা টিআরসি। সার্বিয়াতে যখন আপনি লিগ্যাল ওয়ার্ক পারমিট নিয়ে ঢুকবেন, তখন আপনাকে একটি অস্থায়ী বসবাসের কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা টিআরসি দেওয়া হবে। এই কার্ডটি আপনাকে সে দেশে লিগ্যাল থাকার, কাজ করার এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার দেবে। আর যদি আপনি নিয়ম মেনে 4-5 বছর সেখানে থাকেন, কাজ করেন এবং ট্যাক্স পরিশোধ করেন, তবে পরবর্তীতে স্থায়ী বসবাসের বা পিআর পাওয়ার রাস্তা সুগম হয়ে যাবে। মনে রাখবেন, 4 থেকে 5 বছর সেখানে থাকেন, কাজ করেন এবং ট্যাক্স পরিশোধ করেন, তবে পরবর্তীতে স্থায়ী বসবাসের বা পিআর পাওয়ার রাস্তা সুগম হয়ে যাবে। প্রয়োজনীয় যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন। এবার আসুন সবচেয়ে বড় প্রশ্নে। আমি তো সার্বিয়া যাওয়ার স্বপ্নে দেখলাম, কিন্তু আমি কীভাবে আবেদন করব এবং আমার কী কী যোগ্যতা লাগবে? দেখুন, সার্বিয়া যাওয়ার জন্য আপনার আহামরি কোনো শিক্ষাগত যোগ্যতা বা উচ্চতর ইংরেজি জানার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, বেসিক কমিউনিকেশনের জন্য টুকটাক ইংরেজি জানা থাকলে সেটা আপনার জন্য বড় অ্যাডভান্টেজ। না জানলেও ক্ষতি নেই। আপনার মূলত যা যা লাগবে: একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ অন্তত 1 বছর, আমি বলবো 2 বছর থাকলে ভালো। সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা খুবই জরুরি। আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। মেডিকেল ফিটনেস রিপোর্ট, আপনার কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র বা সিভি। আপনি কিভাবে আবেদন করবেন? আপনার কাছে 2টি রাস্তা খোলা আছে। প্রথমত, আপনি নিজে নিজে ইউরোপের ফরম্যাটে একটি প্রফেশনাল সিভি এবং কভার লেটার বানিয়ে সার্বিয়ার বিভিন্ন জেনুইন জব পোর্টালে আবেদন করতে পারেন। যদি কোনো কোম্পানি আপনার ইন্টারভিউ এবং সিলেক্ট করে, তাহলে তারা আপনার ওয়ার্ক পারমিট পাঠাবে এবং আপনি ভারতের নয়াদিল্লিতে সার্বিয়া এম্বাসিতে গিয়ে ভিসা প্রসেস করবেন। দ্বিতীয়ত, আপনি বাংলাদেশ সরকারের অনুমোদিত কোনো ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে পারেন। এজেন্সির মাধ্যমে গেলে খরচটা একটু বেশি, তবে আপনার হয়ে কাজগুলো তারা করে দেবে। দালাল চক্র স্ক্যাম থেকে সাবধান। বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে একটি সতর্কবাণী দেব, আর তা হলো দালাল চক্র থেকে সাবধান। ইউরোপে যাওয়ার এই গোল্ডেন চান্সের কথা শুনে বর্তমানে গ্রামে গঞ্জে শহরে বন্দরে অনেক ভুয়া দালাল গজে উঠেছে। তারা আপনাকে বলবে, ভাই 5 লাখ টাকা দেবো, আমি 1 মাসের মধ্যে তোমাকে সার্বিয়া ভিসা ধরিয়ে দেবো। দয়া করে এমন ফাঁদে পা দেবেন না। আমি আপনাদের কিছু বাস্তব কথা বলি। সার্বিয়া সেনজেনভুক্ত দেশ নয়। যদি কোনো দালাল বলে যে সার্বিয়া গিয়ে আপনি ট্রেনে চড়ে জার্মানি চলে যেতে পারবেন, সে ডাহা মিথ্যা বলছে। এমন কাজ করলে আপনি ইলিগাল বা অবৈধ হয়ে যাবেন। কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে যাচাই করুন যে তাদের বিএমইটি লাইসেন্স আছে কিনা অথবা আরএল নাম্বার আছে কিনা। আপনার নামে আসা জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট আসল না নকল তা সার্বিয়ার সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বা ইমেল করে যাচাই করে নিন। অ্যাম্বাসি ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করুন। দালাল আপনাকে ইন্টারভিউ পাস করিয়ে দেবে না। কিন্তু বর্তমানে একটা বড় ব্যাপার হলো, এখন দিল্লি অ্যাম্বাসিতে সরাসরি ইন্টারভিউ দেওয়া লাগে না, আপনার অথরাইজেশনের মাধ্যমে করা যায়। এটা আপনাদের জন্য আরেকটা গোল্ডেন চান্স। ইউরোপের বিষয়ে কখনোই গ্যারান্টি দেওয়া হয় না, বিক্রি হয় না। এটা একটি লিগ্যাল প্রসেস যা যোগ্যতার ভিত্তিতে হয়। তো এই ছিল সার্বিয়া কাজের বিষয় নিয়ে A to Z একটি পূর্ণাঙ্গ আলোচনা। আমি মনে করি যারা ইউরোপে একটি সুন্দর, নিরাপদ এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চান, তাদের জন্য সার্বিয়া বর্তমানে একটি দারুণ সুযোগ। বিশেষ করে যারা মিডল ইস্টে যেমন দুবাই বা সৌদি আরব কাজ করছেন এবং ইউরোপে মুভ করার কথা ভাবছেন, তাদের জন্য সার্বিয়া একটি চমৎকার স্টেপিং স্টোন বা সিঁড়ি হতে পারে। আপনি যদি সৎ পথে পরিশ্রম করতে রাজি থাকেন, তবে সার্বিয়া আপনাকে নিরাশ করবে না। শুধু সঠিক মাধ্যমে, সঠিক প্রক্রিয়া এবং ধৈর্য ধরে এগিয়ে যান। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে অর্থবহুল মনে হয় এবং একটু উপকারে আসে, তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আপনার যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে, সেটি নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দালালের প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।